গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 5:20। তো আমরা এই হরিদ্বারের ঘোড়াগুড়ি আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ট্রেন আছে 6:30টার সময় দিল্লি যাবার, আবার দিল্লি থেকে আবার নাসিক যাব। ওইখান থেকে ট্রেন আছে 8:30টার সময়। তো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন টোটো ধরবো, অটো ধরে আমরা স্টেশন পৌঁছাবো। তো আমাদের লেট হয়ে যাচ্ছে, তাই আমরা বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেছি, হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। তো দেখো এখন ভোর 5:30 মতন বাজে। তো এখনো পুরো অন্ধকার, একটু আলো ফোটেনি। তো তোমাদের আমি স্টেশন যতটা পুরো এই ভোরবেলাকার কি দৃশ্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একবার। তো ফাইনালি আমরা নিউ দিল্লি জনশতাব্দীতে উঠে পড়েছি। দূরে একটা কারখানা দেখা যাচ্ছে। তো এই ট্রেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে হরিদ্বার নিউ দিল্লি জনশতাব্দী এক্সপ্রেস 12056 আপ এটা। তো এই ট্রেনটা হরিদ্বার থেকে 6:29 ছেড়ে যায়, হতে হয়ে এটা রুড়কি, তাপড়ি, মুজফ্ফরনগর, মিরাট সিটি জংশন, গাজিয়াবাদ জংশন হয়ে নিউ দিল্লি যাই। তো আমরা এখন রুড়কির দিকে অ্যাপ্রোচ করছি। এই যে এগুলো দেখছো, এগুলো সব ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো সব ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। রুড়কি জানো তোমরা আইআইটির জন্য প্রসিদ্ধ। তো এটা এডুকেশনাল হাব আছে। তো এখন আমরা রুড়কির দিকে এগোচ্ছি। আর ট্রেনের ভিতর বাইরের ভিউটা অসম্ভব লাগছে, খুব সুন্দর। আমার এরকম ট্রেন জার্নি খুবই ভালো লাগে। তো একটু সকালে উঠতে হয়েছিল। আর আমি যেখানেই ট্যুরে যাই না কেন সকালে উঠতে চাই না কিছুতেই, মানে ঘুরতে গেলেও আমি একটু লেটেই উঠি, কারণ যেহেতু বাড়িতে প্রতিদিন ডিউটি যেতে হয়, তো সেই হিসেবে সকালেই উঠতে হয়। এই দিকটাতে এই যে হরিদ্বার থেকে নিউ দিল্লি যাওয়ার, এখানে আরেকটা কারখানাও দেখা যায়, আমি দেখতে পেয়েছি। এই যে কারখানাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আখের যে রস থেকে চিনি তৈরি হয়, তো সেই চিনি কল রয়েছে এখানে। বলতে বলতে আমরা মুজফ্ফরনগর মিরাট সিটি পেরিয়ে গেছি। তো এবারে আমাদের যে স্টেশনটা সেটা গাজিয়াবাদ জংশন আসবে। তো ঘড়িতে এখন প্রায় 10টা বেজে গেছে, বেলা 10টা। ট্রেন অলমোস্ট 4 ঘন্টা চলে গেছে। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট্ট স্টেশন। এটা নাজিবাবাদ স্টেশন আছে, একটু পরেই দেখতে পাবে নাজিবাবাদ স্টেশন। আর তারপরেই রয়েছে গাজিয়াবাদ জংশন। এখানে এবার এখানটার থেকে মনে হচ্ছে যেন আমরা দিল্লি প্রবেশ করে গেছি, কারণ দিল্লির যে এনভায়রনমেন্ট সেটা প্রায় অলমোস্ট এই দিকগুলোতেও ঠিক ওই রকম। যেমন আমাদের কলকাতা সাইডের এনভায়রনমেন্টটা হাওড়া একদম হুগলি অবধি চলে আসে, ঠিক সেই টাইপের এনভায়রনমেন্ট যে হ্যাঁ আমরা দিল্লির দিকে অ্যাপ্রোচ করছি। এটা নাজিবাবাদ জংশন আছে। একটু পরেই আমরা দিল্লি পৌঁছে যাব। ট্রেনটা বেশ ভালোই টাইট টাইমেই যাচ্ছে। ট্রেনটা আস্তে আস্তে স্টেশনটাকে পার করছে। এই দেখো পেরিয়ে গেছে। এবার আমরা দিল্লির দিকে অ্যাপ্রোচ করছি। এই ট্রেনটা দিল্লিতে পৌঁছানোর কথা আছে 11:05। আশা করছি রাইট টাইমেই যাচ্ছে। 5-10 মিনিট হয়তো লেট হতে পারে। এই দেখো অলমোস্ট দিল্লি আমরা ঢুকে গেলাম। এই যে সামনের যে হোটেলটা দেখছো, এখানেই ওই G20 যে সাবমিট হয়েছে না, এখানে স্থানীয় লোকরা মানে ট্রেনে যারা ছিল তারা বলল G20 সাবমিটের গ্লোবাল ভিলেজটা এখানেই হয়েছিল। আমরা দিল্লি চলে এসেছি। এটা দিল্লির
মধ্যেই পড়ে, কিন্তু একটু টাইম এখনো লাগবে, কারণ দিল্লিটা তো অনেক বড়, তো এগুলো সব দিল্লির মধ্যেই পড়ে। সামনে বড় বড় অট্টালিকা, হোটেল রয়েছে, বোঝা যাচ্ছে যে আমরা ভারতের রাজধানীতে ঢুকে পড়েছি। একটা জংশন পেরোচ্ছে, এইখানে দেবশ্রী রয়েছে, অরিন অন্যদিকে রয়েছে। অরিন একবার এসি 2 টায়ারে গেছিল, আমাদের যদিও এসি 3 টায়ারের টিকিট ছিল, কিন্তু আবার আমরা এইখানে চলে এসেছি, কারণ আমাদের নামতে হবে। আমাদের আগেরটাতে এসি 3 টায়ার ছিল, আর এটা স্লিপারে চলে এসেছি। তো অরিন ওখানেই রয়েছে, ও যতক্ষণ না ট্রেন দিল্লিতে পৌঁছাবে ততক্ষণ ও আমাদের কাছে আসবে না। আর দেবশ্রীর খুব ঠান্ডা লাগছে, ও এসিতে রয়েছে সেখানেও ঠান্ডা, আর এই স্লিপারে এসছে এখানেও খুব ঠান্ডা, তো ওর অসুবিধা হচ্ছে। সামনে দূরে একটা স্কাই স্ক্যাপার দেখা যাচ্ছে। আমি এই ভিডিওটা একদম দরজায় এসে শুটিং করছি। এখানেও G20 যে সাবমিটটা হয়েছিল, এখানে সেটাও হয়েছিল। নিউ দিল্লি স্টেশনে আমরা নেমে গেছি, আধ ঘন্টা আগে নেমে গেছি। আমাদের লাগেজ রাখতে সময় লেগে গেল, তো ওইখানে আমরা ব্লক লাগেজগুলো সব রেখে দিলাম। তো আমাদের ট্রেন এখন অনেক দেরি আছে, সেই সাড়ে আটটা রাত 8:30টার সময় ট্রেন আছে। তাই আমরা এতক্ষণ কী করবো, ওই জন্য আমরা লাগেজগুলো রেখে দিই, আমরা একটু বাইরে দিল্লিটা বাইরে ঘুরে আসবো। তো এখন বাজে দিল্লিতে নেমে গেছি, তো দিল্লি থেকে আমরা এখন চাঁদনি চক যাব। তো ইয়েলো মেট্রো লাইন ধরে যাব। এখন সময় হচ্ছে 12:40 মতন বাজে। প্রথমে আমরা লঙ্কারখানায় যাবো, ওখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আমরা চাঁদনি চকে ঘুরতে যাব মেট্রো ধরে, ইয়েলো মেট্রো। আমাদের ট্রেন রাত্রে থাকায় তাই আমরা ভাবলাম যে চলো দিল্লিটা কিছুটা ঘুরে নিই, রেড ফোর্টটা অন্তত যাই, আর যেখানে গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল সেই গুরুদ্বারাটাও দেখে নেব, আর দিল্লির যে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো একটু ঘুরে নেব। তো আমরা মেট্রো ধরার জন্য চলে এসেছি, মেট্রো চলে এসেছে, এটা অরেঞ্জ লাইন মেট্রো। তো এখান থেকে আমরা যাব চাঁদনি চক। তো আমরা আমাদের গন্তব্যস্থল হলো চাঁদনি চক। চাঁদনি চক থেকে আমরা রেড ফোর্ট আর ওই গুরুদ্বারা আর যে দিল্লির বাজার, সেই বাজারগুলো দেখব। তো পালিকা বাজার যাব বেসিক্যালি। আমার তো কনাট প্লেস যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় হবে না, কারণ আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম তখন আমি গোয়েটস ইন্ডিয়া লিমিটেডে কাজ করতাম। তো ওই কনাট প্লেস আমি বই কিনতে যেতাম, কম্পিউটারের বইগুলো কনাট প্লেসে ভালো পাওয়া যায়। তো আমার মনে আছে, সেই জন্য আমি কনাট প্লেসটা যেতে খুব ভালোবাসি। তারপর ওখানে মাখাল মার্কেটটাও আমার খুব ভালো লাগে, ওখান থেকে অনেক জিনিসপত্র অনেক আগে কিনেছি। আর দিল্লিতে আমার অনেক রিলেটিভই থাকে, প্রত্যেকবার এসেই থাকা হয়। তো ওই হিসাবে, আর দেবশ্রীর ভাইও দিল্লিতে থাকতো, তো আমাদের দিল্লিতে অনেকবার আসা হয়েছে আর অনেকবার থেকেওছি। তো এবার আর থাকার নেই, এবার আমরা কোনো পরিকল্পনা করিনি, সোজা চলে যাব। এই দেখো গহরাজের মন্দির, আমরা চাঁদনি মেট্রোতে নেমেই গহরাজের মন্দির, গহরাজকে প্রণাম করে আমরা এবার যাচ্ছি রেড ফোর্টের দিকে। এই দেখো, এই সেই গুরুদ্বারা, এইখানেই অরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করে দিয়েছিল। তো এইখানে আমরা লঙ্গর খাবো। তো এখানে লঙ্গর কিভাবে হয়, রান্না কিচেনটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে এই দেখো ঢুকে যাচ্ছি এবার। তো এই গুরুদ্বারাতে আমরা লঙ্গর আজকে খাবো, আর এটা ঐতিহাসিক গুরুদ্বারা। ঘড়িতে এখন 2:30 বাজছে, আর আমরা চলে এসেছি গুরুদ্বারার ভিতরে। এবার
এখানে জুতোগুলো রেখে দিয়েছি। জুতো এই দেখো, জুতো রাখার বাঁ সাইডে জুতো রাখার জায়গা, সেখান থেকে রেখে পরে হাতটা ধুয়ে এবার আমরা লঙ্গরখানায় প্রবেশ করতে চলেছি, খাওয়া দাওয়া করবো এখানে। তো এই দেখো মেন মুখ্য দ্বার, যেটা গুরুদ্বারাটাতে ঢুকবো। এইখানে ঢুকতেই প্রথমে তোমাকে পাঞ্জাবিদের যে ধর্মীয় রীতি রেওয়াজ আছে, মাথায় কাপড় বাঁধতে হবে। তো আমরা কাপড় বেঁধে নেবো, এক্ষুনি দিচ্ছে ওখানে কাপড়। আর আমি রুমালও বেঁধে নিয়েছিলাম, রুমাল বাঁধলেও হবে, কোনো অসুবিধা নেই। এই দেখো দেবশ্রীকে বলছিল। আর এই যে লঙ্গরখানার যে কিচেনটা, এইটা দেখেছো, এখানে সবজি রাখা রয়েছে, কত বড় কড়াই, বাপরে বাপ। আর ওখানে যে ওই গোল গোল মতন দেখলে, ওগুলোতে আটা মাখা হয়। আর দেখো রুটি করার ডিজাইন দেখছো, রুটি সেকছে একসঙ্গে, কতগুলো করে রুটি সেকছে। আর এখানে উল্টাচ্ছে আর ওদিক থেকে সেকা হয়ে যাবে। তো এই করে করে সব রুটিগুলো হয়ে যাচ্ছে। আর এই রুটিগুলো যদি তুমি চাও তো তুমি এদের হেল্প করতে পারো, পরিবেশন করতে পারো। ওটা অ্যাজ এ আশীর্বাদ হিসাবে তোমার পাওনা, বাড়তি পাওনা, কারণ এটা মানব ধর্মে সেবা করা হচ্ছে। তো এখানে সেইটাই শেখানো হচ্ছে এবং সেইটাই দেখানো হচ্ছে। দেবশ্রী ওই রুটিগুলো সব নিয়ে যাচ্ছে। যাক, আমাদের খুব ভালো লাগলো যে এইরকম লঙ্গরখানাতে আমরা এইসব কাজ করেছি। আর এই দেখো ফাইনালি খেতে বসে গেছে, রুটি সবজি দিয়েছে। তো এক্ষুনি ডাল টাইপের সবজি, একটা ঘুগনি টাইপের দেবে। সব সময় এটাতে সারা দিন রাত পর্যন্ত, রাত 11টা অবধি এখানে খাওয়া হয়। মানে দুপুর বেলাটা তো কোনো রেস্ট নেই, যে 4টে আসলে তোমরা 4টেতেও খেতে হবে, 5টাতেও, 6টাতেও, যখন খুশি। এই তো খাবার দিয়ে গেছে। আর এখানে আমরা ভয়েসগুলো দিতে পারিনি অরিজিনাল, কারণ হচ্ছে এখানেও সেই গুরুদ্বারাতে সঙ্গীত চলছে, ধর্মীয় সঙ্গীত, ফলে কপিরাইট আসতে পারে। তো ফাইনালি বন্ধুরা, এটা হচ্ছে দিল্লির পালিকা বাজার। তো পালিকা বাজারে আমরা ঢুকে পড়েছি। পিঙ্কু দু একটা জিনিস কিনবে, যেহেতু দিল্লি এসেছি তাই যেমন হরিদ্বারও বাজার করেছি, তো এবার দিল্লিতেও একই জিনিস, দিল্লিতেও আমরা বাজার করব। তো পালিকা বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। কেমন লাগলো দিল্লির পালিকা বাজার অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় রইলাম। চারিদিকে ভ্যারাইটিস দোকান, জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স, শুরু করে মোবাইলের দোকান, মেয়েদের ফ্যান্সি চুড়ির দোকান, স্যুটের দোকান, সবকিছু এখানে রয়েছে। চাঁদনি চক থেকে সামনেই আছে পায়ে হেঁটে রাস্তা, 2 মিনিটের রাস্তা চাঁদনি চক স্টেশন, মেট্রো স্টেশন থেকে হাঁটলেই 5 মিনিট এখানে মতন লাগবে। এখন হরিদ্বার ভেতরে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, লাইন দিয়ে টিকিট কাটতে হয়, ওই অতটা সময় আমাদের হাতে নেই। আমাদের আজকেই ব্যাক করতে হবে। দিল্লিতে যখন আমরা এসে থাকবো তখন আমরা এই ভেতরে ঘুরে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। চলো সামনেরটা যাই, সামনে দিয়ে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই দেখো ভারতের পতাকা উঠছে দিল্লির রেড ফোর্টে। তো এটা মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিল, মোস্ট প্রবাবলি 1639 থেকে 1648 সালের মধ্যে এটা তৈরি হয়েছিল। আর ব্রিটিশ ইন্ডিয়ার এক সময় এটা সেন্টার হেড ছিল। তো এখন ভারতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিস রয়েছে এখানে। এক সময় গভর্নমেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়ার, যেটা 1857 থেকে 1947 সাল, তারও এটা হেডকোয়ার্টার ছিল। আর এখন ভারতেরও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিস রয়েছে এখানে রেড ফোর্টেই। তো এটা দিল্লির সব থেকে বড় যে মুঘল আর্কিটেক্টগুলো রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম। আর এখানেই তোমরা জানো হয়তো স্বাধীনতার প্রথম ফ্ল্যাগটা 1947 সালে 15ই আগস্ট জওহরলাল নেহরু এখানেই উত্তোলন করেছিলেন। আর আমাদের দেশের প্রাইম মিনিস্টার যখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেটাও এখান থেকেই দেন। আর আমি এই দেখো বলতে বলতেই চলে এসেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যেগুলো রয়েছে সেখানে, লালকেল্লাতে রেড ফোর্টেই। এবার আমাদেরকে ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা আসার পথে একটা মন্দির দেখতে পেলাম, এই মন্দিরটা তো একটু মানে দর্শন করে নিলাম। তো খুবই ভিড়, ওই জন্যে খুব একটা টাইম আমরা কোথাও দিতে পারছি না।
আর আমার একটা ইলেকট্রিক্যাল র্যাচেট সেট কিনতে হবে। আমাকে একটা ইলেকট্রিক্যাল র্যাচেট সেট কিনতে হবে। তো এর জন্য আমি যাব দিল্লির সবথেকে বড় ইলেকট্রিক্যাল মার্কেট ভগীরথী প্যালেস। তো এখন পিঙ্কু এখানে যেখানে দাঁড়িয়ে আছে এটা ভগীরথী প্যালেস। দু সাইডে যে দোকানগুলো দেখছো সবই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল লাইটিং এর জন্যই বা বিভিন্ন গেজেটের জন্যই এই দোকানগুলো বিখ্যাত। এমন কোনো জিনিস এখানে পাবে না। তো আমি যেহেতু অ্যাজ এ ইলেকট্রিশিয়ান, তাই আমার ইলেকট্রিকের প্রচুর টুলস লাগে। আর আমি যেখানেই এরকম দিল্লি কলকাতা যেখানেই গেছি তো আমি ইলেকট্রিক্যাল টুলসগুলো কিনি। তো একটা র্যাচেট সেট আজকে প্ল্যান করেছি কিনবো। তো দেখি দামে হয় কিনা। এখন দামে হলে তবেই তো কিনবো। তো চারিদিকে এখন ঘুরছি। আর এখানে আরেকটা বলে দিলাম যে দীপাবলিতে যে লাইটগুলো দাও সেইখানে বিভিন্ন টাইপের লাইটের কালেকশন এখানে রয়েছে। তো তোমরা যদি কোনোদিন দিল্লি আসো ভগীরথী প্যালেসে অবশ্যই আসবে। তো এই দেখো আমি এখানে এই একটা সকেট সেট কাম র্যাচেট রয়েছে এখানে। তো এইটা সেটটা নিয়েছি। এই সেটটা আমার এখানে 1200 টাকা পড়লো। দাম অনেক বলছিল, 1600 টাকা দাম বলছিল। তো সেই ছাড়বে না, আমিও নেব। তো এই কমপ্লিট সেটটা নিলাম, এটা 1200 টাকা পড়লো। সোয়েটারটা আমি কিনলাম এই দোকানে। সোয়েটারটা এখানে সব ফিক্সড রেট আছে, 300 টাকা করে সোয়েটারগুলোর দাম। আরও নানা রকম বিভিন্ন রকম আছে। ওইদিকে 200 টাকার টি শার্টও আছে। তো সোয়েটারগুলো আমার জন্য ছোটো সোয়েটার কিনলে এটা দেখো কেমন লাগছে। এটা রেট হচ্ছে 300 টাকা। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আমাদের চাঁদনি চক গেছিলাম, ওখান থেকে আমাদের কিছু কেনাকাটা করেছি, কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। ট্রেন ধরবো, তার আগে কিছু একটা খেয়ে নেব, তারপরে আমরা। তো ফাইনালি আমরা চাঁদনি চক থেকে আবার রিটার্ন নিউ দিল্লি স্টেশনে চলে এসেছি। এখানে অরিন প্যাটিস খেলো, আমি ঢোকলা খেয়েছিলাম, আর দেবশ্রী মিষ্টি খেলো। খেয়ে পরে এই যে ফুটওভার ব্রিজটা দেখছো, এই ব্রিজ ধরে আমরা স্টেশনের দিকে ঢুকে যাব, ঢুকে পড়েছি। আর এখানে এই দেখো নরেন্দ্র মোদীর ক্যাম্পেইন চলছে রেলওয়েতে। সেই সব জায়গাতে এখন স্বচ্ছ ভারতের রয়েছে মিশন। এখানে এবার আমাদের ট্রেন আসার টাইম হয়ে যাবে। এই দেখো ট্রেন আমাদের চলে এসছে। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে সাউথ ইন্ডিয়ার মানে মহারাষ্ট্রের কপাড়গাঁও। তো দিল্লি থেকে আমরা কপাড়গাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের হরিদ্বার থেকে দিল্লি আসা এবং দিল্লির ট্যুরটা তোমাদেরকে দেখালাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।